ব্যাংকের স্ট্যাচুটটা পড়বেন, ওইখানেই লেখা আছে। আর এই স্ট্যাচুটটা তো উনার উনার কনসেন্ট নিয়ে স্ট্যাচুটটা করা হয়েছিল মুহিত সাহেব যখন ফাইন্যান্স মিনিস্টার ছিলেন এরশাদ সাহেবের। এমপ্লয়ি অফ গ্রামীণ ব্যাংক ইজ এ স্ট্যাচুটরি বডি। ম্যানেজিং ডাইরেক্টর বেতনভুক্ত এমপ্লয়ি অ্যাজ অল আদার এমপ্লয়িজ। উনি কোর্টে গেলেন, বললেন এটা আমার উপরে প্রযোজ্য না। আপনাদের তো হাসার কথা, কমিশন এর চেয়ারম্যান উনি ওনার ভাওতাবাজিতে এসে ওনাকে 2-4 দিনের মধ্যে উনি লাইসেন্স দিয়ে দিলেন, উনি ডিজিটাল দিলেন। সো মেনি থিংস আপনাকে বুঝতে হবে। জনগণকে আর কত বেকুব বানাবেন ইউনূস সাহেব, কত বেকুব বানাবেন? সরল সোজা জনগণ আপনারা যা বলেন তারা এটাই মেনে নেয়। আপনি এখন পর্যন্ত যে কয়টা 6-7-8টা ভিজিট যাই করেছেন, সব এক্সেপ্ট ফর দি ইউএন জেনারেল অ্যাসেম্বলি গত সেপ্টেম্বরে, আপনি সব এনজিওদের দাওয়াতে গেছেন। অল এনজিও দাওয়াত, নো অফিসিয়াল দাওয়াত ফ্রম এনি গভর্নমেন্ট, নো স্টেট ভিজিট। আপনি অনেক ইসে গেছেন, জাপানেও আপনি তাই করেছেন। কিন্তু জনগণ মনে করছে আরে বাপরে বাপ, ইউনূস সাহেব জাপান, সাংঘাতিক ব্যাপার, 1 লক্ষ লোক জাপানে যাবে, ও মাই গড। ওনার চামচারা বলে লাইক আসিফ নজরুল, ইউনূস ম্যাজিক। আরে শালা কিসের ম্যাজিক? কিসের ম্যাজিক? ব্যবসার ম্যাজিক। হোয়াট ম্যাজিক ইউ আর শোয়িং? আপনি দেশটাকে ধ্বংস করে দিয়েছেন। রাস্তায় রিক্সাওয়ালারা বলে আগে বেটার ছিলাম আমরা, মানুষ বলছে এখন রাস্তায় আমরা আগে বেটার ছিলাম, ভালো ছিলাম। তো উনি এই যে চমক দেখান এই ধরনের, ইউ সি হি ইজ এ নার্সিসিস্ট, হি ইজ এ নার্সিসিস্ট। উনি নিজেকেই বড় করে দেখেন, উনার ইগোটা বিরাট, বিকজ হি হ্যাভ নট অ্যাচিভড এনিথিং ইন দিস ওয়ার্ল্ড। এখন পর্যন্ত উনি কিছুই অ্যাচিভ করেন নাই। My friend with the felt hat was saying that উনার অনেক অ্যাচিভমেন্ট আছে, উনার zero achievement আছে according to me. Now let me tell you one by one. গ্রামীণ ব্যাংক আর ওই গ্রামে যে উনি বলেন আমার পকেট থেকে $20-25 দিয়ে শুরু করেছিলাম, এটা উনার বাপের প্রজেক্ট ছিল না। This was a project of the Chittagong University, and I'm not saying this. যে কেউ যদি ওই স্ট্যাচুটটা, গ্রামীণ ব্যাংকের স্ট্যাচুটটা পড়বেন, ওইখানেই লেখা আছে। আর এই স্ট্যাচুটটা তো উনার কনসেন্ট নিয়ে স্ট্যাচুটটা করা হয়েছিল মুহিত সাহেব যখন ফাইন্যান্স মিনিস্টার ছিলেন এরশাদ সাহেবের। এবং ওই চিটাগং ইউনিভার্সিটির উনি একটা লেকচারার বা সামথিং ছিলেন, কাজে উনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, যেটা উনি নিজেই নিয়ে নিয়েছেন। দ্যাটস মাই ফাদার্স প্রজেক্ট, নাম্বার 1। নাম্বার 2, আপনি জানেন গ্রামীণ ব্যাংকে যখন 2000, 3000, 4000 টাকা লোন দেওয়া হয়, তখন উনি ওনার বাপের যে একটা ইয়ে ছিল, ওই যে ইয়ে বানায় না, প্যাকেজিং ইন্ডাস্ট্রি একটা ছিল, এই প্যাকেজিং ইন্ডাস্ট্রিতে উনিও ডাইরেক্টর ছিলেন, ওনার ভাইরা ডাইরেক্টর ছিলেন। এইখানে নন পারফর্মিং লোনস হয়ে গেছিল, ব্যাড লোনস হয়ে গেছিল, তখন উনি লক্ষ 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 টাকা দিয়ে গ্রামীণ ব্যাংক থেকে, পাবলিক পায় 2000-3000 টাকা as micro credit, and he gives his father lakhs and lakhs and lakhs of rupees. উনি দিয়েছেন, টাকা দিয়েছেন উনি ওইটা শোধ করার জন্য। উনিও ডাইরেক্টর ছিলেন। লুক এট দি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। সো এইসব বইলে লাভ নাই। উনি নোবেল পান নাই, উনাকে টেলিনর নোবেল কিনে দিয়েছে। টেলিনর যে গ্রামীণের যে পার্টনার আছে নরওয়েজিয়ান, they purchased this for him. And all of you who stay in the western world ভালো করে জানেন that নোবেল পিস যেটা আছে, it's a political gimmick, এবং এইগুলি কিনা যায়, এগুলি বিক্রি হয়। এই যে পলিটিক্যাল এটা আছে, এটা নরওয়েজিয়ান কমিটি যেটা আছে তারা ডিল করে পিসটা, not the Swedish part.
এইটা ওনাকে টেলিনর কিনে দিয়েছে। কেন কিনে দিয়েছে? বিকজ গ্রামীণ টেলিনরের সাথে ওনার একটা দ্বন্দ্ব হয়, সার্টেন শেয়ারস ট্রান্সফার করার কথা ছিল অ্যাজ পার দি এগ্রিমেন্ট। টেলিনর ডিক্লাইন করলো, করে নাই। উনি নোটিশ দিলেন ফ্রম সলিসিটার্স ইন লন্ডন। নোটিশ দেওয়ার পর টেলিনরের সাথে ফয়সলা হলো যে তোমাকে আমি নোবেলটা করায় দিচ্ছি। ইউ সি, সো আল্লাহর বাস্তে আমি জানি জনগণ বেচারা তো এত জানে না যে কোথায় কি হচ্ছে। ওরা তো ইউনূস সাহেবকে লরেট দেখছে, লরেট লরেট লরেটটা বিক্রি হচ্ছে। ইটস নট আ গোল্ডেন লরেট, ইটস আ পিতলের লরেট, ইটস আ পিতলের লরেট। ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট। গেল এইটা। আপনি ওনার চরিত্র দেখেন, আপনি একটু হিস্ট্রি নেন গ্রামীণ ব্যাংকে উনি কি কি করেছেন এবং উনি কিভাবে ডিল করতেন ওইখানে লোকজনকে। যে লোকের আপনার যে স্ট্যান্ডিং অপারেটিং প্রসিডিওর অফ দেয়ার হিউম্যান রিসোর্সেস, যে 65 বছরে দে রিজাইন, হি সেড এটা আমার উপরে প্রযোজ্য না, এন্ড হি গোস টু দ্য কোর্ট চ্যালেঞ্জিং দ্যাট। Are Baba, you are an employee of Grameen Bank. Grameen Bank is a statutory body. Managing Director Beton Bhukto employee as all other employees. উনি কোর্টে গেলেন, বললেন এটা আমার উপরে প্রযোজ্য না। আপনাদের তো হাসার কথা। ফর গড সেক লাভ, আপনি একটা সব করেছেন হিউম্যান রিসোর্স থেকে আর বলেন ওটা আমার উপরে হবে না। সো ইউ গো টু দ্য কোর্ট। উনি লাস্ট কোর্ট পর্যন্ত লড়াই করেছেন। এইটা হলো ওনার সম্মান। উনি অনেক সম্মানিত ব্যক্তি না, দিস ইজ হিজ সম্মান। ঠিক আছে, দ্যাট হি ওয়েন্ট এন্ড ফট টিল দ্য লাস্ট কোর্ট। নাম্বার 3, এখন দেখেন আপনি, উনি গ্রামীণে আবার ঢুকেছেন, কন্ট্রোল করছেন গ্রামীণটাকে। উনি ওদের ট্যাক্স মওকুফ করছেন, উনি গভর্নমেন্টের শেয়ার হোল্ডিং কমাচ্ছেন। ফর হোয়াট? Who the hell are you? ইন্টারিম এসেছেন আপনি, ইন্টারিমে যা কাজ করার আপনি করে চলে যাবেন। So you know there's lot to say. ম্যান পাওয়ার লাইসেন্স নিলেন, আপনি একটু মিলায় দেখেন কবে নিলেন। যখন মালয়েশিয়ান প্রাইম মিনিস্টার ঢাকায় আসলো, আনোয়ার ইব্রাহিম, he was here in Dhaka for 8-10 hours. ওর মধ্যে ওনার সাথে মিটিং হলো। এই মালয়েশিয়ান ম্যান পাওয়ার নিয়ে তো অনেক ঝামেলা আছে আমাদের, ওইগুলি নিয়ে আলাপ আলোচনা হলো। He saw a window to make money. So immediately took a license. Man, Grameen ki resource ki, I don't know, is taken ওই নামে লাইসেন্স। আপনি ইউনিভার্সিটি নিয়েছেন, আপনি দেখছেন যে ওরা ওইখানে ট্রাস্টি কে আছে ইউনিভার্সিটিতে? লামিয়া, ওখানে ট্রাস্টি আছে। ওনার ভাই না ভাইয়ের ছোট ভাই ওনার একজন আছে, সে ট্রাস্টি আছে। ইউনিভার্সিটি একটা করতে গেলে ইউ নিড লট অফ টাইম, এত দ্রুত পাওয়া যায় না যে ওনাকে এক সপ্তাহের মধ্যে গ্রামীণ ইউনিভার্সিটির এখানে আই হ্যাভ আ ভাইস চ্যান্সেলর সিটিং ইন ফ্রন্ট অফ মি, হি নোজ যে এত সোজা না। And I'm surprised that a person like Faiz, Chairman Grants Commission, এর চেয়ারম্যান, উনি ওনার ভাওতাবাজিতে এসে ওনাকে 2-4 দিনের মধ্যে উনি লাইসেন্স দিয়ে দিলেন। উনি ডিজিটাল দিলেন, and he's done so many things। আপনাকে বুঝতে হবে